আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন যে আমেরিকায় একটি হুলস্থুল চলতেছে। আসলে এই হুলস্থুলের মূল কারণ কি? সেটা হচ্ছে জোহরান মামদানির জন্য মূলত একটি হুলস্থুল তৈরি হয়েছে। সেখানে নিউ ইয়র্কের যে মেয়র নির্বাচন হয়, সেই মেয়র নির্বাচন সিটি কর্পোরেশনের যে নির্বাচন হয় সেটি সংগঠিত হয়েছে। সেখানে একজন মুসলিম প্রার্থী জোহরান মামদানি জয়যুক্ত হয়েছেন। কথা হচ্ছে একজন মেয়রই তো, তার নির্বাচনে এত হৈহুল্লোড় কেন এবং বিশ্ব মিডিয়ায় এটা এত আলোচিত বিষয় কেন? আসুন আমরা সে বিষয়ে বিস্তারিত জানি। আসলে প্রধান কারণ হচ্ছে জোহরান মামদানি তিনি ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে গিয়ে জয়যুক্ত হয়েছেন। মূলত এখানে উনি ডিরেক্টলি ডোনাল্ড ট্রাম্পকে হারিয়েছেন, যেখানে ডোনাল্ড ট্রাম্প এবং ইলন মাস্ক সরাসরি ওনার বিপক্ষে ক্যাম্পেইন করেছেন, সেখানে তিনি জয়যুক্ত হয়েছেন। এত স্রোতের বিপক্ষে গিয়েও তিনি জয়যুক্ত হয়েছেন। যে নিউ ইয়র্ক সিটিটা আছে সেটি হচ্ছে আপনার মূলত আমেরিকার ক্যালিফোর্নিয়ার পর সর্বোচ্চ বিলিয়নিয়ারের শহর, যেটিতে সবথেকে বেশি ধনী মানুষ বসবাস করে। তো সেখানকার মেয়র নির্বাচন অবশ্যই প্রভাব ফেলবে। আর তো সেখানকার নির্বাচনে যদি খোদ দেশের প্রেসিডেন্ট এটাতে হস্তক্ষেপ করেন এবং হেরে যান, তাহলে তো আলোচনা অবশ্যই হবে। কিন্তু তিনি হেরেছেন একজন মুসলিম ক্যান্ডিডেটের কাছে, সেটি সবথেকে বেশি আলোচিত হচ্ছে। এখন আমরা জোহরান মামদানিকে সে সম্পর্কে একটু জানি। জোহরান মামদানি হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত একজন মানুষ। তার বাবা হচ্ছেন একজন ফিল্ম মেকার এবং সেখান থেকেই তিনি মূলত বিভিন্ন রসদ পেয়েছেন, নির্বাচনে বিভিন্ন রসদ এবং নির্বাচনের বিভিন্ন কৌশল তিনি পেয়েছেন। তিনি যখন নির্বাচন ক্যাম্পেইন শুরু করেন, তিনি পুরো অভিবাসীকে নিয়ে একটি বক্তব্য দেন এবং তিনি বলেন যে ডোনাল্ড ট্রাম্প যেভাবে অভিবাসীদের বিপক্ষে যাচ্ছে, আমি সেভাবে যাব না এবং অভিবাসীদের নিয়ে একটি সঠিক সমাধান আমি অবশ্যই করব। সেখানে যেহেতু ডোনাল্ড ট্রাম্প অভিবাসীদের বিপক্ষে, তাই তিনি নিউ ইয়র্কে বসবাসরত বিভিন্ন অভিবাসীদের একত্র করতে সক্ষম হয়েছেন। তাছাড়া ডোনাল্ড ট্রাম্প যেখানে সরাসরি ইসরায়েল এবং বিভিন্ন মুসলিমদের বিপক্ষে থাকেন, সেখানে মামদানি সরাসরি তিনি মুসলিমদের পক্ষ নিয়েছেন এবং ইসরায়েলের বিপক্ষে গিয়েছেন, সেটাতেও তিনি জয়যুক্ত হয়েছেন। তাছাড়া মামদানি বিভিন্ন মসজিদ, মন্দির, গির্জা, চার্চ সবগুলোতেই ভিজিট করেছেন এবং সেখানে তিনি মানুষের মন জয় করতে সক্ষম হয়েছেন। সেজন্য ইলন মাস্ক এবং ডোনাল্ড ট্রাম্পের এত এলিগেন্সের পরও তিনি জয়যুক্ত হয়েছেন। তিনি জয়যুক্ত হওয়ার পরে বলেছেন যে প্লিজ লাউড দ্য স্পিকার অ্যান্ড প্লিজ ভলিউম আপ। মানে তিনি সরাসরি ডোনাল্ড ট্রাম্পকে কটাক্ষ করছেন এবং তিনি বলতেছেন যে স্পিকারের ভলিউমটা বাড়িয়ে দাও যাতে ডোনাল্ড ট্রাম্প শুনতে পারেন। ডোনাল্ড ট্রাম্প এই নির্বাচনে তিনি সরাসরি বলেছেন যে যদি মামদানি নির্বাচিত হয় তাহলে আমি ফান্ডিং বন্ধ করে দেব। তথাপি ডোনাল্ড ট্রাম্প জিততে পারেননি, সেখানে মামদানি জয়যুক্ত হয়েছেন এবং মামদানি দেখিয়ে দিয়েছেন যে আসলে স্রোতের বিপরীতে গিয়েও জয়যুক্ত হওয়া যায়। তো আমাদের বাংলাদেশের অনেক ভাই ব্রাদার যারা আছেন, তারা মনে করতেছেন যে মামদানি হচ্ছেন বাংলাদেশ কিংবা পাকিস্তানের বংশোদ্ভূত। সেটি একটি ভুল ধারণা। তিনি হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত এবং ওনার বাবা আগেই বলেছি একজন ফিল্ম মেকার, যেটা ওনাকে জয়যুক্ত হতে খুব সাহায্য করেছে। বিশেষ করে উনি মোদির বিপক্ষে গিয়ে অনেক বক্তব্য দিয়েছেন, যেখানে তিনি বলেছেন যে মোদি গুজরাটে যেখানে দাঙ্গা বাঁধিয়েছিলেন এবং দাঙ্গা বাঁধিয়ে সেখানে অনেক মুসলিমকে নাকি হত্যা করেছিলেন, সেটাও তিনি বলেছেন। এবং তিনি সরাসরি বলতে চেয়েছেন যে মোদি একজন মুসলিম বিরোধী এবং মোদি সবসময় মুসলিমদের এগেনস্টে থাকে, সেটা তিনি প্রমাণ করতে পেরেছেন। সেজন্য নিউ ইয়র্কের যে অভিবাসী মুসলিম আছে কিংবা স্থানীয় যে মুসলিম যারা আছে, তাদের তিনি আকৃষ্ট করতে পেরেছেন। তাছাড়াও তিনি মুসলিমদের পক্ষে আরেকটি এলিগেশন নিয়েছিলেন, যেটি তিনি বলেছিলেন যে বর্তমানে নিউ ইয়র্ক সিটিতে হচ্ছে আপনার বিভিন্ন চলাচলের ক্ষেত্রে অনেক অসুবিধা হচ্ছে এবং যেখানে
হিজাব নিয়ে প্রবলেম হচ্ছে। তিনি বলেছেন যে আমি যদি জয়যুক্ত হই তাহলে হিজাব রিলেটেড যে প্রবলেম কিংবা ধর্মীয় যে সমস্যা সেটি তিনি সমাধান করবেন। সেটাতেও তিনি জয়যুক্ত হয়েছেন এবং তিনি মানুষকে যে একত্র করার যে মন্ত্রগুলো সেগুলো হয়তো ওনার বাবা যে ফিল্ম মেকার সেখান থেকে তিনি হয়তো কিছুটা রপ্ত করেছেন। তো ওনার বাবা একজন বর্তমানে উগান্ডার একজন নাগরিক, ওনার মা যদিও আমেরিকায় আছেন, উনি নিজেও আমেরিকায় আছেন। উনি 2018 সাল নাগাদ নাগরিকত্ব পান এবং 2020 সালে উনি নির্বাচন খেলেছিলেন, সেখানেও তিনি একটি নির্বাচনে জয়যুক্ত হয়েছিলেন এবং ফাইনালি 2025 সালে যখন নিউ ইয়র্কের যখন সিটি কর্পোরেশনের যে নির্বাচন সেটি যখন হলো তখন তিনি মেয়র হিসাবে নির্বাচিত হলেন। এটি ভারতীয় বংশোদ্ভূত কোনো মুসলিম নেতার 50 বছরের ইতিহাসে এই প্রথম তিনি মেয়র হিসাবে নির্বাচিত হয়েছেন, এটিও একটি ইতিহাস। তাছাড়া মামদানি বুড়ো আঙুল দেখিয়ে দিয়েছেন যে আসলে জয় কীভাবে ছিনিয়ে আনতে হয়। ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ আমাদের ভিডিওটি দেখার জন্য। এ ধরনের আরও ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।